হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি কেরিয়ার গুরু একাডেমি। আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, এবং সেখানে আমরা দেখেছিলাম যে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার শেষ হয়েছিল টিটি অফ সলবাই দ্বারা। 1782 তে টিটি অফ সলবাই হয়, এবং যার দ্বারা তোমার কি হয় ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার শেষ হয়। এবং তারপরে কি হয় যে 1800 খ্রিস্টাব্দে তোমার নানা ফার্নাবিসের মৃত্যু হয়, যার ফলে কি হয় মারাঠা কনফেডারেসির মধ্যে যে তোমার সিস্টেমটা চলছিল সেই সিস্টেমটা কি হয় একটু ভেঙে পড়ে। এবার কি হয়, তখনকার মারাঠা কনফেডারেসির সব থেকে পাওয়ারফুল ছিল সিন্ধিয়া এবং তোমার হোলকার। গোয়ালিয়রের সিন্ধিয়া এবং ইন্দোরের হোলকার পাওয়ারফুল ছিল, এবং পেশোয়া যে ছিল সে কিন্তু সিন্ধিয়ার দিকে, মানে পুনের পেশোয়া যে বাজিরাও টু, সে কিন্তু সিন্ধিয়ার দিকে সাপোর্টে ছিল। তো দেখে নেওয়া যাক সিন্ধিয়ার যে গোয়ালিয়র ছিল তার রাজা কে ছিল দৌলতরাজ সিন্ধিয়া। পেশোয়া ছিল কে বাজিরাও টু, এবং হোলকারের রাজা কে ছিল যশবন্ত রাও হোলকার। ঠিক আছে, তো এদের মধ্যে কি হয় তোমার একটা নিজস্ব লড়াই শুরু হয়, এবং সেই নিজস্ব লড়াই কি হয়, হোলকার 1802 সালে কি হয় তোমার পেশোয়া এবং সিন্ধিয়া যে যুগ্ম বাহিনী তাকে আক্রমণ করে, এবং হেদার পাসের যুদ্ধে কি হয় পেশোয়াকে এবং সিন্ধিয়াকে দুজনকে হারিয়ে দেয়। বাজিরাও টু কি করেন সেই সময় তোমার পালিয়ে যান। কোথায় পালিয়ে যান? তোমার ব্যাসাইনে পালিয়ে যান, এবং ব্যাসাইনে পালিয়ে যাওয়ার পরে কি করেন হোলকার কি করেন নিজের একজন যে অনুগামী কে পেশোয়া বানিয়ে দেন। ঠিক আছে, তো নিজের অনুগামীকে পেশোয়া যখন বানিয়ে দেয় তখন কি হয়, বাজিরাও টু তখন নিজের যে পেশোয়া পদকে আবার ফিরে পাওয়ার জন্য কি করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আবার দেখা করে। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যখন দেখা করে সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাজিরাও টু এর মধ্যে একটা সন্ধি হয়, সেই সন্ধির নাম হচ্ছে ট্রিটি অফ ব্যাসাইন, যেটা হয় 1802 সালে। এটা হচ্ছে ট্রিটি অফ ব্যাসাইন। এই সন্ধিতে কি ঠিক হয় যে বাজিরাও টু কে আবার পেশোয়া বানানো হবে, এবং বাজিরাও টু কি করবেন যে ব্রিটিশদের সমস্ত কথাবার্তা মেনে নেবেন, তাদেরকে সিটি দেবেন, ব্যাসাইন যে এরিয়াটা সেটাকে দান করবেন, এবং তার সঙ্গে কি আছে ব্রিটিশদের কিছু সৈন্য তারা রাখবেন। এক কথায় বলা যেতে পারে যে দ্বিতীয় ব্যাসাইনের মাধ্যমে মারাঠা কনফেডারেশনকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়, ইন্টিগ্রেট করে ভেঙে দেওয়া হয়, এবং বাজিরাও টু যে পেশোয়ার যে ক্ষমতা সেগুলো সমস্ত কিছু কনজার্ভ করে দেওয়া হয় ব্রিটিশদের হাতে। তো 1803 সালে কি হয়, বাজিরাও টু কে আবার কি করা হয়, পেশোয়া বানানো হয়, এবং একে বাজিরাওকে পেশোয়া বানানোর জন্য আবার কি হয় তোমার এই হোলকারের সঙ্গে এবং বাকিদের তোমার কি হয় যুদ্ধ বা একটা পরিস্থিতি তৈরি হয়। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানতো যে এটা যদি করা হয় তাহলে কি হবে, বাকিরা কিন্তু তাকে কিন্তু কি করতে আসবে, যুদ্ধ করতে বা যুদ্ধের জন্য আসবে। সেই জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, এইবার প্রতিটা যারা পাওয়ারফুল মারাঠা কনফেডারেশনের চিফ ছিল বা মেম্বার ছিল তাদের সঙ্গে সে একা একা তোমার কি করে, একটা ট্রিটি করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যখন সিন্ধিয়া এবং ভোসলে আক্রমণ করতে আসে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে হারিয়ে দেয়, এবং হারিয়ে দেওয়ার ফলে ট্রিটি অফ সিন্ধিয়ার সঙ্গে ট্রিটি অফ সুরজঙ্গম স্বাক্ষর করে, এবং যার মাধ্যমে সিন্ধিয়াকে সাইড করে দেয়। তারপরে ভোসলেকে 1803 সালে ট্রিটি অফ দেবগাঁও সাইন করে, এবং তাকেও কি করে সাইড করে দেয়। তারপরে 1805 সাল নাগাদ হোলকার কি করে নিজে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আক্রমণ করে বসে, এবং সেই আক্রমণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোলকারকেও কিন্তু হারিয়ে দেয়। হোলকারকে হারানোর ফলে কি হয় তোমার, হোলকারের সঙ্গে সে আবার ট্রিটি অফ রাজপুর ঘাট সাইন করে, এবং 1806 সালে, এবং যার মাধ্যমে কি হয় এই যে তোমার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি ভাবে এখানে খতম হয়। এরপর আমরা দেখবো যে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারের ব্যাকগ্রাউন্ড এবং থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারটা কিভাবে হয়। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো, তাহলে আমরা দেখলাম যে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারটা কমপ্লিট করার পর এবার দেখবো আমরা থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। দেখো, এখানে তোমরা দেখবে যে 1817 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিন্ডারদেরকে আক্রমণ করে। তো পিন্ডারদেরকে আক্রমণ করার কি দরকার ছিল, এটা প্রথমে বুঝতে হবে যে যখনই আমাদের মারাঠারা কাউকে আক্রমণ করতে যেত সঙ্গে তাদেরকে কি নিয়ে যেত, এই পিন্ডারীদেরকে নিয়ে যেত। তাহলে পিন্ডারি কারা? পিন্ডারি হচ্ছে এক ধরনের দস্যু বা ডাকাত বলতে পারো, যারা কি করতো তোমার যে আক্রমণের সময় লুটপাট চালাতো। কিন্তু মাঝে দেখো 1806 সালে তোমার কি হয়েছে, এই তোমার যুদ্ধ শেষ হয়েছে, তারপরে 1817 সাল পর্যন্ত কিন্তু আমার কোনো যুদ্ধ হয়নি গো। তাহলে মাঝে পিন্ডারিরা কি করবে, তাদের কোনো কাজ বাজ ছিল না, তো ওরা লোকালি বিভিন্ন জায়গাতে কি করছিল, লুটপাট চালাচ্ছিল, এবং এই করতে করতে তারা ব্রিটিশদের বিভিন্ন জাহাজ বা ব্রিটিশদের বিভিন্ন যে তোমার হতো রেসিডেন্সি ছিল সেখানে তোমার কিন্তু লুটপাট করতে লেগেছিল। তো এই থেকে ব্রিটিশরা পর্যন্ত বিরক্ত হয়, এবং 1817 সালে তারা কিন্তু পিন্ডারিদেরকে আক্রমণ করে দেয়। এবং তাহলে যখন আমরা এই যে আলোচনাটা করবো তার পেছনে কিন্তু পিন্ডারিদের সঙ্গে যুদ্ধ চলবে, এবং এই যুদ্ধটা স্টার্ট করে কে, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। হ্যাঁ, তাহলে ওয়ারেন হেস্টিংস এই তোমার পিন্ডারিদের সঙ্গে যুদ্ধ শুরু করে, যাকে পিন্ডারি ওয়ার নামে আমরা জানি। তাহলে পিন্ডারিদেরকে আক্রমণ করার ফলে কি হয় যে মারাঠারা মনে করে যে নিজেদের যে সোভরেনিটি ছিল, ওদের সার্বভৌমিকতা, তার উপর কিন্তু আক্রমণ করা মনে হয় ওদের। চলো এই ব্যাকগ্রাউন্ডে থেকে আমরা ফিরতি সরে আসি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কারণ যে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। এবার সেকেন্ড কারণ কি, গাইকোয়াড় এবং পেশোয়ার মধ্যে কিছু একটা কিন্তু কি চলছিল,
নিজেদের মধ্যে একটা মানে পয়সা নিয়ে বা ইকোনমিক দিক থেকে কিছুটা সমস্যা চলছিল। সেই কারণে গায়কোয়াড়ে যে তোমার মন্ত্রী ছিল, সেই মন্ত্রীকে পেশোয়ার তারকজি তোমার হত্যা করে দেয়। যার কারণে কি হয়, গায়কোয়াড়ের সাপোর্টে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সে পেশোয়ার সঙ্গে কি করে তোমার একটা তারকজিকে চেয়ে পাঠায়। যার কারণে কি হয়, পেশোয়া এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা চুক্তি সাইন করতে, সেই চুক্তির নাম হচ্ছে টিটি অফ পুনা, যেটা 1817 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পেশোয়ার মধ্যে সাইন করা হয়। এবং যার ফলে কি হয় যে পেশোয়ার কিছুটা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, এবং ওই যে পেশোয়া পদ থেকে পেশোয়ার যে তোমার তোমার পাওয়ার সেটা কিন্তু যে কম আছে সেটা কিন্তু বোঝা যায়। এর ফলে কি হয়, পরে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যে ক্ষমতা তাকে হারানোর জন্য এবং পেশোয়া নিজেকে তার শক্তিশালী বানানোর জন্য পেশোয়া কি করে, তোমার বাকি যে সে মাঠে চিফ ছিল বা মাঠে কনফিডেন্সি, তাদের কাছ থেকে সাহায্য চায়। তার মধ্যে ভোসলে, সিন্ধিয়া এবং হোলকার থেকে সাহায্য করার জন্য রাজি হয়, কিন্তু গায়কোয়াড় তো ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ছিল, তাই তার থেকে কোনো আশা করতে পারে না। এবার পেশোয়া কি করে, নিজেকে আরো স্ট্রং করতে থাকে। আরো স্ট্রং করার জন্য কি করতে থাকে, সে তোমার ট্রেনিং এর ব্যবস্থা করে এবং বাইরে থেকে তোমার আর্মি নিয়ে এসে নিজস্ব ট্রেনিং এর ব্যবস্থা করতে থাকে, তাদের সৈন্য বাহিনীকে ট্রেনিং দিতে থাকে। এবং যার ফলে কি হয়, মারাঠারা নিজেদেরকে একটু শক্তিশালী বানিয়ে ফেলতে থাকে পেশোয়ার ইয়ের সাথে। এইবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, এই যে চারজন আছে, এই চারজনের সঙ্গে তোমার কি করে, প্রথমত সিন্ধিয়ার সঙ্গে তার কি করে, আক্রমণ করে এবং সিন্ধিয়াকে আক্রমণ করে, সিন্ধিয়াকে হারায় এবং টিটি অফ গোয়ালিয়র সাইন করে 1817 সালে, এবং সিন্ধিয়াকে নিউট্রাল করে দেয়। তারপর কি করে, পেশোয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আক্রমণ করে, ব্রিটিশ ইন্ডিয়া আক্রমণ করার পর সে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেশোয়াকে হারিয়ে দেয়। তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার হোলকারকে আক্রমণ করে দেয় 1817 সালে, এবং সেখানে হারিয়ে দিয়ে তাকে টিটি অফ মান্দাসোর সাইন করে। তারপরে তোমার কি হয়, 1818 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পেশোয়ার সঙ্গে তোমার 1817 সালে ব্যাটেল অফ কোরেগাঁও হয়, এবং এই ব্যাটেল অফ কোরেগাঁও হচ্ছে সেই যুদ্ধ যার পরে কিন্তু কি হয় না, তোমার পেশোয়া যদি বাজিরাও কিন্তু আর টিকতে পারে না, এবং তাকে কি করতে হয়, তাকে পালিয়ে বেড়াতে হয়। এবং এরপরে বিভিন্ন সময় পালাতে 1818 সালের শেষ দিকে কি হয়, তোমার এই যে তোমার পেশোয়া তোমার নিজেকে স্যান্ডার করে দেয় ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির হাতে, এবং 1818 সালে কি হয়, এই টিটি অফ তোমার যে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার সেটা কিন্তু খতম হয়, এবং আর কোনো টিটির কোনো সম্ভাবনা থাকে না। যার কারণে কি হয়, পেশোয়াবাদের অবলুপ্তি ঘটনা হয়, বিলুপ ঘটনা হয়, এবং যে মারাঠা কনফিডেন্স ছিল সেটা আস্তে আস্তে তোমার ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার ফলে কি হয়, তোমার এই যে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার সেটা কিন্তু খতম হয়। এবং পেশোয়াকে বিঠুরে সেন্ড করে দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয়, এবং যে মারাঠা কনফিডেন্স যে চিফ ছিল শিবাজির বংশধর, তাকে সাতারাতে সেন্ড করে দেওয়া হয়। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু ফুল কভার করলাম আমরা ডিটেলসে কি আমাদের অ্যাংলো মারাঠা ওয়ারটা। ঠিক আছে, যদি তোমাদের এই যে ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং নিজেরা নিজেদের এক্সামের প্রিপারেশনের জন্য ইউজ করবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে পাশে থাকবে। থ্যাংক ইউ।